সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন যারা আপনাকে নেগেটিভ ভাইব দিচ্ছে কিংবা আপসেট ফিল করাচ্ছে, এবং তাদেরকে কোনো এক্সপ্রেশন দেওয়ার দরকার নেই। তাদের জন্য কোনো সরি ফিল করার দরকার নেই। এটা আপনার লাইফ। আপনার লাইফে আপনার হ্যাপিনেস, আপনার মেন্টাল হেলথ আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট। আপনার ভবিষ্যতে কোনো রকম নেগেটিভিটির কোনো দরকার নেই। তবে আজকের ব্লগটা কিন্তু মিনি ব্লগ হবে, বিকজ আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একটু বাইরে ঘোরাঘুরি করতে যাব। শহরের এইসব কোলাহল থেকে মুক্তি পাওয়ার জন্য ভাবলাম যে একটু গ্রাম্য ভাইব নিব। সেই জন্য আমরা সাডেনলি ডিসাইড করলাম যে আমরা তামান্নাতে যাব। কজ তামান্না কিন্তু একদমই খোলামেলা, একদম গ্রামের মতো, চারিদিকে নদী আছে, আর এখানে অনেক সুন্দর বাতাস হচ্ছিল ওই টাইমটা। আর এই টাইমটায় কিন্তু কেউ ছিল না, অনলি আমার হাজব্যান্ড আর আমি ছিলাম। কজ আমরা যে টাইমটা এসেছিলাম সেটা প্রায় বিকেলও হয় নাই, দুপুর শেষ এরকম একটা টাইমে এসেছিলাম, কেউ ছিল না। দ্যাটস ওয়াই আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু কেউ ছিল না। এত সুন্দর ওয়েদার, চারিদিকে এত সুন্দর বাতাস হচ্ছিল, আর এই ওয়েদারে আমরা দুজন মিলে গল্প করছিলাম। আর এই সময়টায় একটা জিনিস মিসিং ছিল, যেটা হচ্ছে চা। তো আমি ভাবলাম চা অর্ডার করব, কিন্তু কোনো চা ছিল না এখানে, কফি ছিল। দ্যাটস ওয়াই আমরা কফি অর্ডার করলাম। কজ এই ওয়েদারটাকে উপভোগ করতে হলে কিছু না কিছু খেতে হবে, সেটা হচ্ছে গরম কিছু, যেমন চা বা কফি। তো আমি কফি দিয়ে ওয়েদারটাকে এনজয় করছিলাম। সুন্দর একটা পরিবেশে আমার হাজব্যান্ড আর আমি অনেক সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো সন্ধ্যাও হয়ে যাচ্ছে, আমরা ভাবলাম যে আমরা কিছু খেয়ে দেন বাসায় চলে যাব। তো ভাবলাম যে আমি পিৎজা খাই নাই অনেক দিন থেকে, তো পিৎজা খেয়ে দেন যাব। কিন্তু অনলাইনে অনেক দেখছিলাম যে বড়লোকি পিৎজা অনেক টেস্ট এই সেই। তো আমি ভাবলাম যে না, আমি একটা তাহলে বড়লোকি পিৎজা অর্ডার করি।